আমের মাঝে মিষ্টি দিলেন, জামে দিলেন টক। আমের মাঝে মিষ্টি দিলেন, জামে দিলেন টক। তোমার আমার সৃষ্টিকর্তা তিনি জানেন সব। 18,000 মাখলুকাতকে করলেন তিনি সৃষ্টি, তিনি হলেন আল্লাহ তাআলা। তার কাছে চাও মুক্তি এই দুনিয়া অনেক বড় সে দেখো না, কত কিছু করলেন সৃষ্টি তিনি রব্বানা। বলেন রব্বানা ও রব্বানা ও রব্বানা, মাফ কইরা দাও। বলেন আমার সঙ্গে রব্বানা ও রব্বানা ও রব্বানা, মাফ কইরা দাও তুমি আমরা সব গুনাহ। ঠিক না বেঠিক? কত গুনাহ করছি আমরা আল্লাহ জীবনে। আল্লাহু আকবার বলেন। কত গুনাহ করছি আমরা আল্লাহ জীবনে, মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজে গুনে, মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজে গুনে। হাদিস শরীফ আছে, যার চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজে গুনে, রব্বানা ও রব্বানা ও রব্বানা, মাফ কইরা দাও আমরার মা বাবার সব গুনাহ। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা হায় জনমের মতো বিদায় করে দিবে তারা। ঠিক না বেঠিক? টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু সারিয়া আমি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানলাম না। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানলাম না। আমার ডাইনে বামে মাটি মাটি বিছানা, এই দুনিয়া চিরজীবন থাকা যাবে না। অন্ধকার কবরে আমার আসল ঠিকানা। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ কখন আসিবে কেউ তো জানে না। আমার মরণ কখন আসিবে কেউ তো জানে না। মৃত ব্যক্তি যদি ভাইজান নেককার হয়ে যায়, কবরের মাধ্যমে প্রথম মঞ্জিলের মাধ্যমে প্রথম মঞ্জিল হবে। যত মঞ্জিল আসে সমস্ত মঞ্জিলের মাধ্যমে প্রথম ঘাটি হবে কবর। ভাইয়েরা আমার, কবরের মাধ্যমে রাখার পরে মৃত ব্যক্তি কেটে বলে বৎকার হইলে ওই আমার সন্তান দুনিয়ার জমিনে মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমাদের জন্য কত রুজি রোজগার করে আজকে টাকা পয়সা দিয়া দলান কোঠা বাড়িঘর নির্মাণের ব্যবস্থা করলাম। তোমরা আমাকে কবরে রাখিয়া চলে যাচ্ছ, ঘরের মধ্যে বাতি জ্বালাইবা, আমার কবরের মধ্যে বাতি দেওয়ার মতো কোনো মানুষ আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কবরে আসবে না। আজকে এক জায়গায় আসার থেকে 2টা মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যায় মন্দি ভাতা এই জায়গায়। কালকে গত করলো 2 জন মানুষ মারা গিয়েছে মন্দিহাতে, একজন সিরাজগাঁও, একজন। আসার সময় আবার সকালবেলা আবার শুনি একজন মানুষ মৃত্যুবরণ করেছে। আপনিও আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না। বেশি দিন থাকবো ভাই? দুনিয়াটা হলো কান্নার জায়গা। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াদহাকু কালিলাও ইয়াবকু কাসীরাও, বেশি করে কাঁদো। ওয়াদের তাসির হলো যে আপনি যদি কান্নার চোখ বানাইতে পারেন। ভাই ওয়াদের মাঝে আমলের কথা বলি।
ইউটিউবে টাচ দিবেন, পল্লী কবি রিয়াজউদ্দিন দিয়া টাচ দিবেন, আমার ওয়াজ আসবে ইনশাআল্লাহ। আমি ইউটিউব বাইরে নিতেছেন অনেক জায়গায় প্রোগ্রাম, আমি ইউটিউব বাইরে নিয়ে না, কারণ এই ভাই আপনাদের দোয়ার বরকতে আমি লেখাপড়া এলেম কালামও বেশি নাই, অনেক জায়গায় দাওয়াত পাই, এটা একটা মা বাবার দোয়া, আপনাদের দোয়ার বরকত। যিনি আমাদেরকে দিনে একটা মসজিদের মাধ্যমে কথা বলার সুযোগ করে দিয়েছেন ভাই, এই মসজিদটা কত দামি মসজিদ, এটা হলো জান্নাতের একটা টুকরা। পবিত্র শাবান মাস সামনে আসছে, পবিত্র রমজানুল মুবারক মাস, কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যদি কেউ এই রমজান মাসে একটা রোজা রাখে, একটা নফল ইবাদত করে, একটা অন্য মাসে 70টা নফলের সওয়াব, আর যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ বলেন, আর আসসাউমু লিয়ানা আজজিবি, রোজা আল্লাহ বলেন আমার জন্য ইহা পুরস্কার আল্লাহ তাআলা কুদরতি হাতে দান করবেন। এই রোজার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই রমজানুল মুবারক মাস আমাদের সামনে আগমন করছে, মাসের যে তাৎপর্যতা আছে গুরুত্বপূর্ণ, এই মাসগুলা যেন রোজা এবং সিয়াম সাধনের মাধ্যমে আমাদের জীবন এবং রাত্রের মাধ্যমে যেন আমরা তারাবির নামাজ আর অন্য এক্সট্রা ইবাদত আছে, ইবাদতের মাধ্যমে যেন আমরা এই দিনটি যেন এবং রাত্রটি কাটাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মৃত ব্যক্তি যদি নেককার হয়, কবরে যখন রাখবে তখন সে যখন বলার পরে প্রশ্ন করবে, মার রব্বুকা মাদ দীনুকা মান নাবিয়ুকা, প্রশ্নের জবাবগুলি তার জবান দিয়ে সহজভাবে বাহির করে আর ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। তখন সে বলবে, আমার রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন হল ইসলাম। আমার নবী হচ্ছেন, যিনি একটু আগে ইশারা করেছিলেন, যার দিকে ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গায়েব থেকে আওয়াজ আসবে, আমার এই বান্দা বান্দি সত্য কথা বলেছে, ফাখলিসু ইলা জান্নাহ, জান্নাতের পোশাক তার শরীরে পরিধান করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার শরীরে জান্নাতের পোশাক থাকবে, আর কবর থেকে মেশকে আম্বরের গান প্রবাহিত হয়ে যাবে। 500 ফেরেশতা ওয়েলকাম, স্বাগতম দিয়া জান্নাতের মাধ্যমে পৌঁছায় দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জিন্দেগি হলো কয়েকদিনের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ হবে না। সেই জিন্দেগির জন্য কি কামাই করলাম, কিছুই করতে পারি নাই। এজন্য আমি লিখছি, বর্তমান নামের শস্যতনে ধরিলাম কলম, নসিবত কবিতায় আমার শুনেন দিয়া মন ডাকি ভাই বন্ধুরে, নাকি ভাই বন্ধুরে, পুত্র সব রেখে আসো আপন, গুরবি পদে পড়ছি বাইরে, দেখো না এখন কেউ তো আইলা না রে। বলেন আল্লাহু আকবার। মৃত্যুর কঠিন সংবাদ শুনলে বলবেন আল্লাহু আকবার, ভয়াবহ জাহান্নামের ঘটনা শুনলে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই। কি বলেন, আছেন আল্লাহ ছাড়া? প্রথম আল্লাহ নামে শস্যতনে ধরিলাম কলম, নসিবত কবিতায় আমার শুনেন দিয়া মন ডাকি ভাই বন্ধুরে, ডাকি ভাই বন্ধুরে, পুত্র সব রেখে আসো আপন, গরিবি পদে পড়ছি বাইরে, দেখো না এখন কেউ তো আইলা না রে, কেউ তো আইলা না রে, দেখলা না রে আমার এমন দশা, মিশা দুনিয়ার লাগি মিশা ভালোবাসায় আগে জানি না রে, আগে জানি না রে, শুনি না রে এমন কঠিন ঠাই, দইদারে দইরার দ্বার, লড়বার শক্তি নাই তাতে অগ্নির তাপ, তাতে অগ্নির তাপ, বাপরে বাপ বাঁচতাম না আর, মরলে যে জিন্দা করে কি চমৎকার আগে জানি না রে। যারা এই কথা বলবে বদকার ব্যক্তি বলবে। কবি বলেন, হাফতে দরিয়া গারবানুসাম তারনে গারদাত জানে মান, হাফতে দরিয়া গারবানুসাম তারনে গারদাত জানে মান, সর্বতে দিদারে বাহু আল্লাহে মাহবুবে মান। যে ব্যক্তি এই কথা বলবে, মৃত্যুর সময় 7 দরিয়ার পানি যদি তার মুখের মধ্যে ঢালা হয়, তার কলিজাও সদ্য হবে না, পিপাসা নিবারণ হবে না। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তুমি এই কঠিন আযাব থেকে আল্লাহ যাওয়ার আগে আগে কবরের মাধ্যমে যেন আল্লাহ তুমি এই কবরের সামানা জোগাড় করার তৌফিক দাও বলেন আমিন। এই জন্য আমি কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, একদল লোক আছে কোরআনের বিরোধীরা, এরা হইল ভাই শরীরের মাধ্যমে কাউজানি উঠে যায়। পৃথিবীর সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। আমরা একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব। আমাদের মতো আরো কত মানুষ আসবে, কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত আলোচনা হইতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে, তবু তুমি লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। যে কোনোদিন আসবে না রে, সে কোনোদিন আসবে না রে, করো যদি বয়। ঠিক না বেঠিক? সে কোনোদিন আসবে না রে, করো যদি বয়। কোথায় থেকে বিদেশিদেরা আমার দেশে এসে সেবার নামে বসলো সেবা, যাবো মির্জাফরের বেশে, ওদের করতে মাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না রে, করো যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না রে, করো যদি বয়। এই জন্য কোরআনের আলোচনা করতে হবে, কোরআনের আলোচনা করতে হবে ফেসবুকের মাধ্যমে। ভাই কথা বলেন ঠিক না বেঠিক? ডিজিটালের বাংলাদেশে দেখার মতো অনেক আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ঠিক না বেঠিক? পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগতে তাই। ডিজিটালের বাংলাদেশে দেখার মতো অনেক আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলো কিন্তু গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মুঠে ভয় পাই না। আঙ্গুর দেশে ফেসবুক আইছে, আঙ্গ বললাম না। আঙ্গুর দেশে ফেসবুক আইছে, আঙ্গ বললাম না। ঠিক না বেঠিক? ফেসবুকের মাধ্যমে আজকে সারা বিশ্বের বুকে কোরআনের আলোচনা হইতেছে। ভাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সারা বিশ্বের জুড়ে মানুষ যখন এই আল্লাহর কালাম যখন তিলাওয়াত করে, যখন ফেসবুকের মাধ্যমে আপনাকে আমাকে শোনাইবে, তো আল্লাহ তাআলা বলেন তোমরা যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, বুজুর্গানে দিন হয়ে যাইবা, তখন আল্লাহ তাআলা বলেন ওই ফেসবুকের মাধ্যমে যে তোমরা টাচ মোবাইলের মাধ্যমে দিনকে প্রচার করছো, এটা হলো, এটা তোমাদের নেকি হইতেছে। এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন খারাপ বেহায়াপনা অশ্লীল ছবিগুলো আসে না, এইগুলির থেকে আমরা পদত্যাগ করতে হবে। এই জন্য লেখছি ডিজিটালের বাংলাদেশে দেখার মতো অনেক আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলো কিন্তু গায়ে লাগে না, আঙ্গ হইলাম চালাক জাতি, মুঠে ভয় পাই না। আঙ্গুর দেশে ফেসবুক আইছে, আঙ্গ বললাম না। আদো পাগলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। ঠিক না বেঠিক? আদো পাগলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজন একাধিক গাইটি চালাই ভাই, সে গাইটির কি নাম তারও জানা নাই। জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা সাজে ফেসবুক পাইয়া। কি আসন্ন জামানাতে আমরা বললাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝার উপায় নাই। ঠিক না বেঠিক? ঢাকা শহরে যান, সিলেট যান, টাইট পিট প্যান্ট পরিয়া মেয়েরা ঘুরতেছে, মনে মনে দেখবেন, আপনি সম্ভব দেখবেন এটা একটা আমাদের পাড়ার মিস্টার সুয়েল নানা, কাছেতে যাইয়া দেখি আঙ্গ পাড়ার মিসের জরি না। ঠিক না বেঠিক? কাছে যাইয়া দেখি এটা একটা মেয়ে মানুষ। এই যে আমাদের আজকে এই দেশ কোরআনের আলোচনা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মা বললেন, বাবা এত টাকা, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করিয়া কিতাব আনতেছো, বাবা অত কিতাব পড়ার প্রয়োজন কি? একটু ভরে দেখলেন এইরকম ফাটা, যেমন তার মাকে চিনে না, টুই দিয়ে ফলাইয়া দে। বললেন মা দেখো কি অবস্থায়, মানুষ যদি এরকম কোরআন যদি না জানতো, কোরআনের আলোচনা যদি না করতো, ফাটা যেমন তার মাকে চিনে না, মানুষে তার মাকে চিনতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন আমাদের কাছে আজকে জীবন পরিবর্তন করে দেয়। সে গাইটির কি নাম তারও জানা নাই। জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা সাজে ফেসবুক পাইয়া। কি আসনক জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিচ্ছে, আর কেউ দিবে না।
আঙ্গ দেশে বলেন, আঙ্গ দেশে হেজবুক আইছে আঙ্গ বলুম না, আঙ্গ দেশে হেজবুক আইছে আঙ্গ বলুম না।